স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে আংশিক ভগ্নাংশের তৃতীয় পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং একটি অঙ্ক সমাধান করতে চেষ্টা করব। এর আগে আমরা প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করছি, অভেদ নিয়েও আলোচনা করছি। আজকে আমরা পদ্ধতি 3 নম্বর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তাহলে 3 নম্বর পদ্ধতিটা কি, এটা আগে আমরা পরে একটু বুঝি, তারপরে আমরা অঙ্কের সমাধানে যেতে চেষ্টা করব। যদি কিউ অফ এক্স এটা আমরা আগে বলছি, এটা হলো হর। ভগ্নাংশের লবকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর হরকে কিউ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হর যদি একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, একঘাত এবং দ্বিঘাত, তার অর্থ হচ্ছে যে উৎপাদকের পাওয়ার 1 এবং যে উৎপাদকের পাওয়ার 2, যে উৎপাদকের পাওয়ার 1 2 কোনটা? 1 2 হলো x + 1, এটার পাওয়ার হচ্ছে 1, আর x² প্লাস মনে করো 2, এটার পাওয়ার হচ্ছে 2। এইটার পাওয়ার 2, এটার পাওয়ার কিছু নাই, তাহলে আমরা বুঝবো যে 1। তাহলে একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি না হয়, মানে একটা 2 বার লেখা না হয়। পুনরাবৃত্তি বলতে হরে যদি মনে করে x² + 2 হোল স্কয়ার থাকে, একঘাত এবং দ্বিঘাত উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়, x + 1 এটা এরকম থাকে। এই হোল স্কয়ার, যদি হোল স্কয়ার x + 1 হোল স্কয়ার থাকে, তাহলে এটাকে বলা হয় পুনরাবৃত্তি। x + 1 2 বার লেখা হয়। যদি একই উৎপাদক 2 বার থাকে, সেটাকে বলা হয় পুনরাবৃত্তি। তাহলে 3 নম্বর পদ্ধতিতে হরে যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেটা 2 বার লেখা থাকবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। আবার দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদক থাকবে, সেটাও দ্বিতীয়বার হবে না, মানে 2 বার হবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। একটা 2 বার লেখা যাবে না, বা একটি উৎপাদক 2 বার থাকবে না। একঘাতেরও 2 বার থাকবে না, দ্বিঘাতেরও 2 বার উৎপাদকটা থাকবে না। তো 2 বার উৎপাদক কি মনে করো? x + 2 x² + 2 x² + 2, এরকম যদি 2 বার থাকে, তাহলে সেটাকে বলা হয় পুনরাবৃত্তি। এরকম 2 বার থাকবে না, একবারই থাকবে। আচ্ছা, পুনরাবৃত্তি না হয় তখন কিউ অফ এক্স হরের একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, আর এখানে হলো লবে ধ্রুবক। একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক, আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। এবং 2টা জিনিস আমাকে এই পদ্ধতিতে হরের মধ্যে একটা একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে আর একটি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। যেমন x + 2 x - 1 × x² + 2, আর অন্যভাবে থাকতে হবে। এখানে মাইনাস আছে, প্লাস থাকবে, মানে স্যার সবসময় কি মাইনাস থাকবে? x - 1 থাকবে না, এটা x + 1 হতে পারে, x + 2 হতে পারে, একঘাত বিশিষ্টটা x + 3 হতে, মানে একঘাত হবে সোজা কথা। এখানে 1 হোক, 2 হোক, 3 হোক বা 5 হোক, প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক x এর উপরে পাওয়ার কোনো থাকবে না, শুধু একঘাত পাওয়ার হবে, মানে পাওয়ার 1 হবে, পাওয়ার ঘাত শক্তি মানে 1 হবে। আর দ্বিঘাত তো একই অবস্থা, x² + 2 থাকতে পারে, x² + 3 থাকতে পারে, x² - 3ও থাকতে পারে। তার অর্থ হচ্ছে এটাও মানে x এর উপরে স্কয়ার থাকবে,
মানে পাওয়ার স্কয়ার থাকবে 2 থাকবে বা সূচক 2 থাকবে, আর ধ্রুবক সংখ্যাটা যাই হোক যে কোনোটাই হতে পারে। তার হচ্ছে এই আকৃতির থাকবে সোজা কথা। এখন বলছি একঘাত যে উৎপাদকটা, হরে যে একঘাত উৎপাদক, তার জন্য একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক, এই যে লবে ধ্রুবক বাই x - 1। এই উপরের আমাদের যে এরকম ভগ্নাংশটা থাকবে x + 2, উপরেরটা কি আছে না আছে এটা আমার দেখার দরকার নাই, আমি দেখবো হরে কি আছে। তাহলে হরে আছে x - 1, তাহলে এটাকে বলছি লবে, এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, মানে x - 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ, x² + 2 এর জন্য আরেকটা আংশিক ভগ্নাংশ, এই রকম করে থাকবে মধ্যখানে প্লাস চিহ্ন। এখন এখানে লবে কি হবে, একঘাত বিশিষ্ট লবের জন্য, একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে হবে ধ্রুবক পদ মানে ধ্রুবক পদকে আংশিক ভগ্নাংশ সাধারণত a b c d e f এগুলো দ্বারা প্রকাশ করা হয়। মানে এ বললে বড় হাতের লেখা থাকলে বুঝবো যে এটা ধ্রুবক প্রকাশ করছে, বিটাও বড় হাতের বিটা থাকলে আমরা বুঝবো যে ধ্রুবক প্রকাশ করতেছে, সেজন্য a/x - 1 এটা হলো একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য একটা হলো আংশিক ভগ্নাংশ, এটা একটা আংশিক ভগ্নাংশ। এখন লবে ধ্রুবক থাকবে, আর কিছু নেই। লবে শুধু ধ্রুবক একটা রাশি বসে বা a b যাই বসা ধ্রুবক, এটা তো আমরা মনে করি, কিন্তু মনে করি এটা এরকম হবে। আচ্ছা, এটা অঙ্ক করার সময় আমরা আবার যাব। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য, দ্বিঘাত কোনটা x² + 2, এটার জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হবে। তাহলে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি আমাদের হরে কি আছে x² + 2, তাহলে এটার দ্বিঘাত বিশিষ্ট লবে কিন্তু ধ্রুবকের কথা বলে নাই, দ্বিঘাত বিশিষ্ট লবের জন্য বলছে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে আমরা প্রথমটা তো সি এ, এরপরে আমরা সিরিয়াল ভাবে বি সি ডি এইভাবে ইত্যাদি যাব। তাহলে আমরা লিখবো বি এক্স ওই প্লাস সি, এখানে পদ কয়টা, 2টা, নিচে যেহেতু হরে 2টা পদ, উপরেও আমাকে 2টা পদ লিখতে হবে। তাহলে বি এক্স তো একটা বহুপদী রাশি, bx একটা বহুপদী রাশি। তাহলে আমরা bx + c ধরছি কেন, এই নিচে 2টা পদ আছে, উপরেও আমরা একঘাত বিশিষ্ট 2টি পদ, একঘাত বিশিষ্ট বহুপদী রাশি 2টি পদ নিয়ে ধরব। bx + c, নিচে আছে x² + 2, উপরটা যেহেতু এখানে দ্বিঘাত আছে তাহলে উপরটাকে আমরা একঘাত বিশিষ্ট বহুপদী রাশিতে প্রকাশ করব লবে। কোনটায়, যে উৎপাদকে দ্বিঘাত থাকবে সেই উৎপাদকের লগে আমরা bx + c ধরব। bx + c ধরব, এখানে এই যে দেখো এটার পাওয়ার 2, এটার পাওয়ার আছে 1, তার অর্থ হচ্ছে এটা কিন্তু প্রকৃত একটি ভগ্নাংশ। এখন যদি মনে করো এখানে আরেকটি উৎপাদক থাকে, মনে করো x + 2 থাকলো, মধ্যখানে x - 1 × x + 2 থাকলো, তখন আমরা বসাবো এটাও কিন্তু একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, এটার জন্য আমরা উপরে বসাবো ধ্রুবক b, এরপরে b, তারপরে x + 2 প্লাস, এরপরে আমাদের দ্বিঘাতে আবার চলে আসবে। তাহলে দ্বিঘাত চলে আসে, দ্বিঘাতের উৎপাদকটা আমরা বসাই +2। তাহলে এখন বলছি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, তাহলে a b এর পরে কি হলো c, তখন আমরা লিখবো cx + d, এই আমরা এইভাবে লিখবো। তাহলে এইরকম যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে চলো আমরা এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, এখন আমরা অঙ্কটার মধ্যে যাব। আমরা যে তৃতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করলাম সেই পদ্ধতি অনুসারে আজকে আমরা এই অঙ্কটি করব। তাহলে অঙ্কটি হলো x + 2, তোমাদের বোর্ড বইয়ের 109 পৃষ্ঠায় এই অঙ্কটি দেওয়া আছে, এটা আজকে আমরা সমাধান করব। x + 2 / x - 1 × x² + 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে ওই যে আমরা বললাম যে একঘাত বিশিষ্ট একটি উৎপাদক, দ্বিঘাত বিশিষ্ট একটি উৎপাদক, এটা আমরা ধরে নিব। মনে করি
মনে করি x plus 2 x minus 1 x square plus 2 অবেদ চিহ্ন a by x minus 1। আমাদের পদ্ধতি লেখা আছে যে হরে একঘাত বিশিষ্ট যে উৎপাদকটি আছে এটা হলো একঘাত বিশিষ্ট, এটার উপর পাওয়ার 1, ঘাত মানে x এর উপর পাওয়ার 1, পাওয়ারটাকে ঘাত বলা হয় বা শক্তি বলা হয় বা সূচক বলা হয়। তাহলে এটার উপরে একঘাত আছে মানে 1 পাওয়ার আছে, পাওয়ার 1। তাহলে যে উৎপাদকের উপরে পাওয়ার 1 তার লবে ধ্রুবক থাকবে, ধ্রুবককে আংশিক ভগ্নাংশের ধ্রুবককে বড় হাতের ABCD দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লবে ধ্রুবক হবে আর হরে একঘাত বিশিষ্ট উৎপাদকটা হবে x minus 1। এরপরে আসো প্লাস চিহ্ন, এই দ্বিঘাত বিশিষ্ট আমি লিখি x স্কয়ার প্লাস 2, এটা আমি লিখলাম। তাহলে আমাদের 3 নম্বর পদ্ধতিতে লেখা আছে যে মূলদীয় ভগ্নাংশের হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকটি থাকবে, যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এটা কি দ্বিঘাত বিশিষ্ট মানে x এর উপর পাওয়ার 2 আছে, x এর উপর পাওয়ার 2, সেই জন্য এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের লবে হবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে এরপরে আমাদের সিরিয়াল ভাবে কি আসে b x প্লাস c। এখন নিচে আছে দুইটি পদ, সেজন্য উপরেও আমাকে দুইটি পদই লিখতে হবে, x স্কয়ার প্লাস 2 আর এখানে লিখছি bx প্লাস c। এটা হলো একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এখানে এইদিকে x এর উপরে আছে 1, এদিকে x এর উপর আছে 2, মানে b টা হলো ধ্রুবক ধ্রুবক সহগ, b হলো সহগ আর c টা হলো ধ্রুবক। তাহলে bx প্লাস c এটা হলো একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এটা কোথায় হবে যে ভগ্নাংশের মানে মূলদীয় ভগ্নাংশের হরে যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকটা থাকবে সেই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের লবে আংশিক ভগ্নাংশ মানে x minus 1 আর x স্কয়ার প্লাস 2, এই দুইটার জন্য দুইটা আংশিক ভগ্নাংশ হবে, দুইটা আংশিক ভগ্নাংশ হবে এরকম নিচে প্লাস চিহ্ন দিয়ে এদিকে একটা এদিকে একটা। এখন একঘাত বিশিষ্ট ভগ্নাংশের একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে বসাইবো ধ্রুবক, লবে ধ্রুবক বসাবো, আর এটা যেহেতু প্রথম আছে সেজন্য। আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে বসাইবো একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হলো bx প্লাস c, অর্থাৎ এখানে বহুপদী রাশি এবং একঘাত বিশিষ্ট, এদিকে দুইটা পদ আছে সেজন্য এখানেও আমরা দুইটা পদ ব্যবহার করলাম। তাহলে যদি এরকম নিচে হরে x স্কয়ার প্লাস 2 থাকে তাহলে তুমি উপরে এরকম একঘাত বিশিষ্ট বহুপদী রাশি তোমাকে বসাইতে হবে। এটাই 3 নম্বর পদ্ধতি। একঘাতের জন্য লবে ধ্রুবক সংখ্যা আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে আমাদের এখানে দেখো এটাকে আমরা অংশে প্রকাশ করলাম, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ আমরা দিলাম, এটা হলো 1 নং সমীকরণ। এখানে মনে করো এরপরে bx প্লাস c, যদি মনে করো এখানে উৎপাদক আরেকটা থাকতো x minus 1, एग्जांपल x প্লাস 2 বা 3 যাই থাকুক এখানে, তখন x স্কয়ার প্লাস 2 দিতে হবে। তাহলে তিনটা উৎপাদকের জন্য আমরা তিনটা অংশ করতাম, আংশিক ভগ্নাংশ করতাম। কি করতাম? এটা নিচে বলতে x minus 1 প্লাস x প্লাস 3 প্লাস x স্কয়ার প্লাস 2। তাহলে এটাও একঘাত বিশিষ্ট, এটা একঘাত বিশিষ্ট, তাহলে এটার জন্য ধ্রুবক পদ a, এটার জন্য ধ্রুবক পদ b, ধ্রুবক সংখ্যা a আর b। এখন এটা হলো এটা একঘাত বিশিষ্ট সেজন্য ধ্রুবক, আর এখানে দ্বিঘাত বিশিষ্ট, তখন a b c এর পরে সিরিয়াল ভাবে কি আসবে? a b এর পরে c, তখন হবে cx প্লাস d। এই দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, তখন ওইখানে a b এর পরে সিরিয়াল ভাবে c আসবে।
চারটা হলে এ বি সি এর পরে আসবে ডিএক্স প্লাস ই। এটা পর্যায়ক্রমে আমরা হয়তো ভবিষ্যতে অঙ্ক করলে, আংশিক ভগ্নাংশ আরো করলে আমরা হয়তো এইগুলো পেয়ে যাব। এখন আমরা এটা নিয়ে শুধু আলোচনা করি। এখন দেখো আমরা বলছি সবগুলো আংশিক ভগ্নাংশে 1 নং সমীকরণ লেখার পরে, ধরার পরে বাম দিকের হরে যা থাকবে, হরে কি আছে x - 1 x স্কয়ার প্লাস 2, এই হরের উৎপাদক দিয়ে সম্পূর্ণ সমীকরণটাকে আমরা গুণ করব। এইটাকে আমরা এখন লিখব 1 নং সমীকরণের বা 1 নং সমীকরণকে, তাও লিখতে পারি 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে বাম দিকের হরে যা আছে সবগুলো লিখব x - 1 x স্কয়ার প্লাস 2। 1 নং সমীকরণের উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে, 1 নং সমীকরণের উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে। তুমি দেখো 1 নং সমীকরণ এত বড় যদি না লিখো, 1 নং কে এত দ্বারা বা 1 নং এর উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে, সমীকরণ না লিখলে হবে 1 নং এর উভয় পক্ষকে এই যে এত দ্বারা গুণ করে। সবগুলো আংশিক ভগ্নাংশের মানে শুধু অপকৃত ভগ্নাংশ ছাড়া আমাদের এই যে এই হর দ্বারা সবগুলোকে গুণ করব। এখন এটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা কি পাই, আমরা x প্লাস 2 পাই, আর এদিকে পাই a ইনটু x স্কয়ার প্লাস 2, এদিকে পাই bx প্লাস c ইনটু x মাইনাস 1। এটা হলো 2 নং সমীকরণ। এখন আমরা এইগুলো পেলাম কিভাবে, এটা একটু জানার দরকার। তাহলে দেখো আমরা x প্লাস 2 বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 2 কে আমরা এইটা দ্বারা গুণ করলাম, x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2। তাহলে x মাইনাস 1 কাটা, x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস 2 কাটা, গুণ করলে এটা উপরে কিন্তু উপরের রাশিটা মনে 1 আছে, অবশিষ্ট কি থাকে x প্লাস 2, তো আমরা এদিকে বসালাম x প্লাস 2। ঠিক আছে, এখন যাও নেক্সট যাও, এটাকে গুণ করো। a বাই x minus 1 ইনটু x minus 1 ইনটু x স্কয়ার প্লাস 2, এটাকে কাটা, তাহলে কি থাকবে a ইনটু x স্কয়ার প্লাস 2, এই যে a ইনটু x স্কয়ার প্লাস 2। এরপরে যাও নেক্সটটাকে আমরা এটাকে গুণ করব, এটা গুণ করলে কি হয় bx প্লাস c x স্কয়ার প্লাস bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 2, এটাকে আমরা কি দ্বারা এটা দ্বারা গুণ করব x minus 1 ইনটু x স্কয়ার প্লাস 2। তাহলে x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস 2 কাটা, অবশিষ্ট কি থাকে bx প্লাস c ইনটু x minus 1 থাকে, bx প্লাস c ইনটু x minus 1, এটা রয়ে গেছে। তাহলে গুণটা তোমরা বুঝতে পারছো আশা করি। তোমরা এটা যদি বারবার দেখো তাহলে বুঝে যাবে। এখন আমরা 2 নং সমীকরণ পাইলাম। 2 নং সমীকরণ পাওয়ার পরে এইগুলোকে আমরা গুণ করে 3 নং সমীকরণে প্রকাশ করব, বা x প্লাস 2 অবের চিহ্ন a x স্কয়ার প্লাস 2 এ গুণ করলাম। এমনি দুইটা গুণ bx আর x এ গুণ করলে হয় bx স্কয়ার প্লাস cx মাইনাস bx মাইনাস c। এটা আমরা লিখতে পারি যা x এর সকল মানের জন্য সত্য, এই কথা লিখতে পারি। x এর যে কোনো মান এখানে বসাতে পারবো, এটা লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নেই। মানে এখানে 2 নং সমীকরণের মধ্যে গুণ করার পর যখন 2 নং সমীকরণে পাবো, এটা আমরা নিচে লিখতে পারি
যা x এর সকল মানের জন্য সত্য। এটাও x এর সকল মানের জন্য সত্য, অর্থাৎ x এর যে কোনো মান তোমার ইচ্ছাধীন যে কোনো মান এখানে বসাতে পারো। +1 -1 +2 -2 +3 -3 +4 -4 +5 -5 ইত্যাদি ইত্যাদি। গেল কি পূর্ণ সংখ্যা। এখন আসো x এর জায়গায় তুমি কিন্তু ভগ্নাংশ বসাতে পারবে। 1/2 +1/2 -1/2 +1/3 -1/3 +1/4 -1/4 ইত্যাদি। 2/3 +2/3 -2/3 ইত্যাদি যে কোনো সংখ্যায় তুমি বসাইতে পারবা। এখন আমি যেটাই মানে যা ইচ্ছা বসাতে পারো, আমি কি বসাবো এটাই হলো এখন চিন্তা। কি বসাবো বলতে তুমি এই মূলদীয় ভগ্নাংশটাকে তুমি অংশ দিয়ে প্রকাশ করছো। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা হলো আংশিক ভগ্নাংশ, এটা একটা আংশিক ভগ্নাংশ, এটা আংশিক ভগ্নাংশ কার এই মূলদীয় ভগ্নাংশে। এখন তুমি এর মান আর বির মান আর সির মান তিনটা বাইর করতে পারলেই তোমার এটা আংশিক ভগ্নাংশ সমাধান হয়ে গেল। এখন আমরা এর মান বির মান সির মান বাইর করার উদ্দেশ্য হবে আমাকে এর মানটা বাইর করতে হবে, বির মান বাইর করতে হবে এবং সির মান বাইর করতে হবে। এখন কি পদ্ধতিতে বাইর করবো? এই যে গুণ করার পরে যে আমরা 2 নং সমীকরণটা পেলাম, এই 2 নং সমীকরণে তুমি দেখবা x এর মান কি বসাইলে, x এর মান কি বসানোর পরে তাহলে আমরা এখন x এর এমন একটা মান বসাবো। দেখো এই একটা অংশ মানে এই একটা পদ প্লাস এই আরেকটি পদ। এখন যে কোনো একটা পদ এমন একটা x এর এমন একটা মান তুমি খুঁজে আনবা যে হয় এই পদটা শূন্য হবে অথবা এই পদটা শূন্য হবে। আমার যদি এই পদটা শূন্য হয় তাহলে আমি এর মান পাবো, আর এর মান যদি শূন্য হয় তাহলে এই মানটা পাবো। এখন সাধারণত তুমি এখানে একটা মান বসালে এখানে দুইটা মান একসাথে পাশাপাশি তুমি পাবে না, এটা আর একটি ধাপে যেতে হবে, এটা আমরা পরে করব। কিন্তু আমার এখন দেখো x এর মান যদি আমি 1 বসাই তাহলে এই সম্পূর্ণ পদটা শূন্য হয়ে যায়, আমি এর মান আমি পেয়ে যাব। এই যে x এর মান যদি 1 বসাই তাহলে 1 থেকে 1 গেলে 0, 0 দিয়ে bx + c যাই দেখো 0 দিয়ে যাকে গুণ করো সেটা শূন্য হয়ে যাবে, আমরা এখন এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি 2 নং এর উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। দুই নং এর উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। তাহলে আমি এদিকে বসাই 1 + 2। এখন আর আমরা অবেদ চিহ্ন আর আমরা দিব না, এখন সমান চিহ্ন দেব। আমরা 1 নং 2 নং এই যে গুণ করার পরে যদি 3 নং পাই তাহলে 3 নং পর্যন্ত মানে এই সমীকরণ থেকে যে যা পাই এই পর্যন্ত আমরা অবেদ চিহ্ন দিব, এরপর আর অবেদ চিহ্ন দিব না। ইকুয়াল এই যে আমি কিন্তু 2 নং এ বসাইতেছি, 3 নং এ নয়, 2 নং এ বসাইতেছি। এই x এর মান 1 + 2 অবেদ চিহ্ন আর হবে না, সমান চিহ্ন a 1² + 2 plus b into 1 plus c ব্র্যাকেট দিব অবশ্যই 1 minus 1। কি করলাম x এর মান বসালাম, 1 এর 2 আর 1 যোগ করলে হয় 3, a 1 রে হোল স্কয়ার করলে 1 ই হয় প্লাস 2। সরাসরি ভাবে তুমি যখন বুঝবা এইভাবে বসাইলে হবে, আর না হয় ধাপে ধাপেই করবে। প্লাস b কে b প্লাস c 1 থেকে 1 গেলে 0। অনেকে কিন্তু b প্লাস c ইনটু 0, আমার বহু ছাত্র এইভাবে লিখে রাখে b প্লাস c ইনটু 0, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ 0 শুধু c এর সাথে গুণ হবে তখন bটা থেকে যাবে, তোমার এই সম্পূর্ণ মানটা আর 0 হবে না। সেজন্য অবশ্যই এখানে b প্লাস c টাকে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, b প্লাস c ইনটু 0। তুমি যদি এটাকে b প্লাস c ইনটু 0 দাও তাহলে b c আর 0 গুণ করলে হবে প্লাস 0,
তখন আবার এখানে বি থেকে যাবে, তখন তুমি আর এর মান পাবে না খুঁজে। এটা তোমাকে মনে রাখতে হবে। অবশ্যই এই মানটা যে আছে এই মানটা ব্র্যাকেটের ভিতরে রাখিয়া তুমি গুণ করবে। যে এখানে বি ইন্টু সি প্লাস সি ব্র্যাকেট দিয়ে রাখছি, বি এ কি বি তাও ব্র্যাকেট, আর এক থেকে এক গেলে শূন্য, এখানে আর ব্র্যাকেট দরকার নেই। বুঝে গেছে? আমরা এখন আমরা লিখি বা 3 ইকুয়াল a ইন্টু 3 a ইন্টু 3 প্লাস বি প্লাস সি লাগে 0 গুণ করলে 0 হবে। বুঝে গেছে? আর আমরা উপরের অংশটা মুছে ফেলি। তাহলে দেখো বা 3 ইকুয়াল 3 আগে গুণ করলে হয় 3a, বা 3 এটা বামে নিয়ে আসো, 3টা ডানে চলে যাবে। আমরা জানি বা তোমরাও জানো বাম দিকের সংখ্যা যদি ডান দিকে নিয়ে আনা হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। প্লাস 3 এটা আগে কোনো চিহ্ন নাই, তাহলে বুঝতে হবে আমার কি আছে প্লাস, তাহলে এটা প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে এদিকে যাবে। আমি সরাসরি যদি মনে করো বাম দিকের সম্পূর্ণ সংখ্যাগুলো যদি ডান দিকে আর ডান দিকের সম্পূর্ণ সংখ্যা যদি বাম দিকে সম্পূর্ণ সংখ্যা যদি ডান দিকে নিয়ে যাও তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার নাই। ইচ্ছে করলে করতে পারো, এটা এইভাবে করা যাবে। 3 ইকুয়াল 3, তাহলে এটা মাইনাস হয়ে আসবে -3a, এটাও মাইনাস হয়ে যাবে। এরপরে বা উভয়পক্ষে -1 দ্বারা গুণ করলে 3a ইকুয়াল 3 হয়। উভয়পক্ষে -1 দ্বারা গুণ করলে অথবা উভয়পক্ষ থেকে মাইনাস বাদ দিলে 3a ইকুয়াল 3 আমরা পেয়ে যাই। সেজন্য এই মধ্য রাশিটা লিখলাম না, তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। বা a ইকুয়াল 3/3টা ভাগ হয়ে আসবে, এদিকে গুণ আকার আছে তাহলে ভাগ আকার আসবে। 3 একে 3 1, অতএব a ইকুয়াল আমরা 1 পেলাম। a এর মান আমরা পেয়ে গেছি। কি পেলাম? a এর মান পেলাম। এখন আমাদের এই bx প্লাস c x মাইনাস 1 এই মানটা আমাদের দরকার, এখন আমরা এর মান তো পেয়ে গেলাম, কারণ আমাদের এই অংশটুকু আমরা 0 বানাইতে পারছি। এখন তোমার উদ্দেশ্য হবে এটাকে কিভাবে 0 করবে। এটা 0 করলে হয়তো বা এখানে একটা কোন মান পাইতে পারো, তবে পাবে না এটা 0 করলে, কারণ একসাথে তো আর দুইটা বি এবং সি দুইটা মান বাইর হবে না। যেহেতু একসাথে দুইটা মান বাইর হবে না, তখন এই সমীকরণটা থেকে যখন আমরা 3 নং সমীকরণ নিয়েছি, এই সমীকরণটা থেকে আমরা x স্কয়ার x ধ্রুবক সহগ সমীকৃত বলতে সহগ মনে করো এদিকে আছে x স্কয়ার, এদিকে x স্কয়ার, x এদিকে x আছে। এখন তোমাকে যদি বলি আমি 3 নং সমীকরণে x এর সহগগুলো কি কি 3 নং সমীকরণ, তাহলে এদিকে x এর সহগ আছে কিছু নাই, তাহলে 1, এদিকে আছে c সহগ, x এর সহগ c, আর এদিকে x এর সহগ b মাইনাস b। তাহলে যদি আমরা বলি 3 নং সমীকরণে x এর সহগগুলো কি কি, সহগ সমীকৃত মানে এ সমান করে সহগ একটা কথা হলো সহগ সমীকৃত করে বা সমন্বয় করে, অর্থাৎ বাম দিকের সহগগুলো বাম দিকের এবং ডান দিকের শুধু সহগগুলো লিখবো। কার সহগগুলো লিখবো? x এর সহগগুলো লিখবো। x মনে করো x এর সহগ আমি কি করব, বাম দিকে আছে দেখো x এর সহগ শুধু 1 সমান সমান ডান দিকে x এর সহগ কি আছে c মাইনাস b, এটাকে বলা হয় সহগ সমীকৃত। এই যে সহগ সমীকৃত মানে x এর সহগ সমীকৃত 1 সমান সমান c মাইনাস b। 1টা কোথায় পেলাম? x এর সহগ 1, অন্য কিছু নিব না, কিন্তু অন্য কিছু নিব না। তবে সহগ সমীকৃত বেলায় তুমি এই যে আমরা 3 নং সমীকরণটা পাইছি, 3 নং সমীকরণে আমাদের যে সর্বপ্রথম দেখবো পাওয়ার কোনটা আছে এখানে সর্বপ্রথম দেখবা কোন পাওয়ারটা বেশি বড়, মানে এখানে বড় পাওয়ারটা আমরা প্রথমে সহগ সমীকৃত করব।
বড় পাওয়ারটা যদি সহগ সমীকৃত করে আমি বির মান সির মান পেয়ে যাই, তাহলে অন্য ধাপে আমরা যাব না। মনে করো এখানে সবচেয়ে বড় আছে এক্স স্কয়ার, এরপরে আছে এক্স, এরপরে আছে ধ্রুবক, এই তিনটেই পদ আছে। তাহলে আমরা যদি এক্স স্কয়ার আর এক্স এই দুইটার সহগ নিয়ে যদি আমরা এ বি আর সি পাই যাই, তাহলে আমরা ধ্রুবক পদ নিতে হবে না। আর যদি এক্স স্কয়ার এক্স নেওয়ার পরে যদি আমাদের ধ্রুবক পদ আর বি এবং সির মান না পাই, তখন আমাদের ধ্রুবক পদ নিতে হবে। এই হলো আমাদের আসল কথা। এখন দেখো আমরা বলছি এক্স স্কয়ার এক্স আর ধ্রুবক এই তিনটা জিনিস এখানে আছে। সর্বপ্রথমে দেখবা 3 নং সমীকরণ, এটা আমরা 2 নং সমীকরণ থেকে গুণ করে 3 নং সমীকরণ পাইছি, ঠিক না? এই 3 নং সমীকরণে আমাদের বড় পাওয়ার কোনটা আছে এটা আগে লিখবো, এক্স স্কয়ার, এরপরে এক্স, এরপরে ধ্রুবক, এই তিনটেই আছে আর নাই। এখন এক্স স্কয়ারের সহগ মানে এক্স স্কয়ারের সহগ কি কি আছে এটাকে আমরা সমান করে একটা সমীকরণ লিখবো। মনে করো বাম দিকে যদি এক্স স্কয়ার না থাকে, এখানে দেখো 3 নং সমীকরণে আমি এই অংশটা মুছে ফেলি। আমার বাম দিকে কিন্তু এক্স স্কয়ার নাই, ডান দিকে এক্স স্কয়ার এই একটা আছে, এই একটা আছে, এই দেখো একটা আছে, আর এই একটা আছে। বাম দিকে কিন্তু এক্স স্কয়ার নাই। এখন তোমাকে যদি বলে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করো, তাহলে আমরা বাম দিকে যেহেতু নাই, তাহলে বাম দিকে দেবো 0 সমান চিহ্ন, এক্স স্কয়ার, ডান দিকে এক্স স্কয়ারের সহগ হলো এ আর প্লাস বি, এই দুইটাই আছে সহগ। তাহলে এক্স স্কয়ারের সহগ কিন্তু হয়ে গেল। এখন এক্স এর সহগ, বাম দিকে এক্স এর সহগ আছে, এই এক্স এর কিছু নাই, তাহলে 1, ডান দিকে এক্স এর সহগ কি আছে সি মাইনাস বি। তাহলে আমরা কিন্তু এর মান পাইছি, এর মান পাইলাম না, এই যে এর মান, আমরা কিন্তু এর মান পেয়ে গেছি। এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এর মানটা যদি আমরা এইদিকে বসাই, তাহলে বির মান পাবো, বির মানটা এইদিকে বসাইলে আমরা সির মান পাবো। তাহলে আমাদের এক্স স্কয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করলে আমরা বির মান না সির মান পেয়ে যাব। ধ্রুবককে আর সমীকৃত করতে হবে না। সমীকৃত মানে এই দুনো পক্ষের সহগগুলো আমরা সমান করে নিয়ে একটা সমীকরণ তৈরি করব। মনে করো এক্স স্কয়ার সহগ বাম দিকে কিছু না থাকলে 0 বসাইবা, যদি এক্স এর সহগ বাম দিকে কিছু না থাকতো তাহলে আমরা 0 বসাইতাম। যেহেতু এক্স এর এক্স আছে বাম দিকে, তাহলে কিছু না থাকলে এটা সহগ আমরা জানি যে 1, তাহলে ওই যে 1 ইকুয়াল, আর এদিকে হচ্ছে এক্স এর সহগ সি আর এক্স এর সহগ মাইনাস বি, -2 বসে দেব। তাহলে এটা হলো এই সমীকরণটা হলো এক্স এর সহগ আর এটা হলো এক্স স্কয়ারের সহগ। এই সমীকৃত মানে সমান করে আমরা এটা নিচ্ছি। তাহলে এখন আমরা এদিকে লিখবো আমরা এই 2 নং মুছে ফেলি। এটা আমরা নিচে লিখে রাখি অংশটা। আচ্ছা, 1 নং কত পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। এর মান পাওয়ার পরে আমরা লিখবো 3 নং হতে এক্স স্কয়ার এবং এক্স এর সহগ সমীকৃত বা অনুরূপ পদগুলো তুলনা করে পাই। অনুরূপ মানে একই রকম পদগুলো তুলনা করে পাইও লেখা যাবে, তবে সাধারণত সহগ সমীকৃত করে পাই লেখা দরকার। আমরা এখানে এই এ সমান 1 পাওয়ার পরে আমরা এখন যে কথাটা লিখবো সে কথাটা হলো এর মান 1 পাইছি, আমরা সাইডে লিখে রাখি =1। আমাদের এটা হলো এই যে আমরা এর মান 1 পাওয়ার পরে আমরা লিখব 3 নং হতে এক্স স্কয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। 3 নং হতে এক্স স্কয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর
তুলনা করে পাই অনুরূপ বাহু। তাহলে আমরা এক্স স্কয়ার আর এক্স এর সহগ কি কি আছে দেখো, বাম দিকে এক্স স্কয়ার কিছু নাই, তাহলে আমরা লিখব 0 ইকুয়াল এদিকে আছে এক্স স্কয়ার সহগ আছে a প্লাস a প্লাস মানে b এক্স স্কয়ার সহগ b আছে আর এক্স স্কয়ার কোথাও নাই, তাহলে এটা আমরা দিব 4 নং সমীকরণ। এক্স স্কয়ার সহগ সমীকৃত করে ফেলছি, মানে সমান করে কি, মানে বাম দিকের এক্স স্কয়ার সহগ গুলো লিখবো আর ডান দিকে শুধু এক্স স্কয়ার সহগ গুলো লিখবো। এখন এক্স এর সহগ, বাম দিকে এক্স এর সহগ কি আছে, বাম দিকের এক্স এর সহগ আছে 1, বাম দিকে এক্স এর সহগ কি আছে 1 ইকুয়াল ডান দিকে এক্স এর সহগ কি আছে প্লাস সি মাইনাস বি আছে, এটাকে দেব আমরা 5 নং সমীকরণ। এটা দিয়ে হলো কি x এর সহগ সমীকৃত করলাম বা অনুরূপ পদের সাথে তুলনা করে, অনুরূপ পদ মানে এদিকে x এদিকে x যেগুলো আছে, তো এটাকে সাধারণত সহগগুলো সমান করে আমরা কি পাই, মানে বাম দিকের সহগগুলো আর ডান দিকের সহগগুলো সমান করে আমরা একটা সমীকরণ লিখবো। তাহলে আমরা এটা 4 নম্বর সমীকরণ, এটা 5 নম্বর সমীকরণ। এটা সব সময় সহগ সমীকৃতটা তোমরা একটু চিন্তা করে করবে, আর গুণটা যাতে সঠিক হয়, নতুবা সহগ সমীকৃত করার সময় গন্ডগোল লাগতে পারে বা ভুল হতে পারে। এখন আমরা এর মান কি পাইছি 1 পাইছি, আমরা লিখবো a এর মান a সমান 1 4 এ বসিয়ে পাই a ইকুয়াল 1 4 নং এ বসিয়ে পাই। 4 নং কি আছে 0 ইকুয়াল a প্লাস b, আমি a প্লাস b টা বামে নিয়ে আসি, a প্লাস b ইকুয়াল 0, এর মান কত আমরা পাইছি এর মান 1 প্লাস b ইকুয়াল 0 বা b ইকুয়াল বাম দিকে সংখ্যা ডান দিকে শুধু এককভাবে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে b এর মান পেলাম কত -1। এখন b এর মান আমরা পাশে বসাবো, তাহলে c এর মান পেয়ে যাব। আমরা এখানে লিখি, এটা নিচে লিখবো আবার b ইকুয়াল -1 5 নং এ বসিয়ে পাই। তাহলে 5 নং সমীকরণটা কি এটা, তাহলে আমরা লিখব 1 ইকুয়াল c মাইনাস b, তাহলে আমরা এই অংশটা বামে নিয়ে আসি, c মাইনাস b ইকুয়াল 1, b এর মান কত পাইছি আমরা, b এর মান -1, c মাইনাস ব্র্যাকেট দিব, অবশ্যই ব্র্যাকেট দিয়ে b এর মানটা বসাইবা। যদি c মাইনাস -1 দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এরকম একই সাথে দুইটা পাশাপাশি চিহ্ন বসে না। তাহলে মাইনাস b এর মান -1 ইকুয়াল 1 বা c মাইনাসে +1 ইকুয়াল 1 বা c বাম দিকে সংখ্যা ডান দিকে নিয়ে গেলে চিহ্ন প্লাস আছে মাইনাস হবে -1, অতএব c ইকুয়াল 0। তাহলে আমরা b এর মান পাইলাম কি, b এর মান পাইছি আমরা -1, c এর মান পাইলাম 0 আর এর মান পাইছি 1। তাহলে আমরা তিনটা মান আমরা পেয়ে গেছি। এখন 1 নং এ আমরা 1 নং সমীকরণকে তো আমরা মনে করি আংশিক ভগ্নাংশ করছি, 1 নং এ এর মান b এর মান এবং c এর মান আমরা বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা মুছি, আমরা লিখি 1 নং সমীকরণে a b ও c এর মান বসিয়ে পাই, আমরা লিখব
1 নং এ বি ও সি এর মান বসিয়ে পাই। 1 নং এ আমরা এ বি সি এর আমরা মান বসাবো। তাহলে 1 নং সমীকরণটা তো আমরা জানি। 1 নং সমীকরণটা কোনটা লিখছি? 1 নং সমীকরণ আমরা কি লিখছিলাম সেটা আগে আমরা লিখি। আমাদের হাতে 1 নং সমীকরণ ছিল এটা। আমরা প্রথমে 1 নং সমীকরণ আমরা এটা লিখছি। তাহলে 1 নং এ বি ও সি এর মান বসিয়ে পাই। এখন তুমি এ বি সি এর মান তুমি বসাই দাও। বা x plus 2 x minus 1 x square plus 2 অবের চিহ্ন এর মান কত পেয়েছি আমরা? এর মান 1 বসাই দেব 1 x minus 1 প্লাস b এর মান কত পেয়েছি? b এর মান হলো -1 -1 ব্র্যাকেট দিয়ে লিখবা ইনটু x প্লাস c এর মান 0 আর নিচে আছে x square plus 2। আমরা a এর মান b এর মান এবং c এর মান তিনটা মান আমরা বসাই দিলাম। বসানোর পরে আমরা কি পাবো? আমরা x plus 2 x minus 1 x square plus 2 অবের চিহ্ন 1 by x minus 1 প্লাস 1 আর x এ গুণ করলে মাইনাস x হবে আর প্লাস 0 মানে কিছুই না, এটার সাথে আর যোগ বিয়োগ কিছু হবে না, এটা এইভাবেই থাকবে x square plus 2 বা x plus 2 x minus 1 x square plus 2 অবের চিহ্ন 1 by x minus 1 এই প্লাসে মাইনাসে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস x by x square plus 2। এই আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে গেল। যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই যারা অঙ্ক দেখো বা দেখবে বা দেখতে চেষ্টা করবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। যদি কিছুটা গ্যাপ করে দেখো, অঙ্ক কিন্তু গ্যাপ করে দেখলে কিচ্ছু বুঝবে না। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারবে, না বোঝার কোনো কারণই থাকবে না। আর অঙ্ক বেশি চর্চা করবে, বারবার যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের শিক্ষা হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং তোমরা যাতে সবাই ভালোভাবে অঙ্ক পারো সেই আশা করি। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।